এবার ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার রানাঘাটে। ভোটার লিস্টে নাম তুলতে চুঁচুড়ায় লাইনে দেখা গেল ভোটের অফিসারকেও। ট্রাইব্যুনালে আবেদনে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। নদিয়া রানাঘাটে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ। মারা গিয়েছেন হাঁসখালির গাড়াপোতার বাসিন্দা জীবন কৃষ্ণ বিশ্বাস, বয়স ৬৮। অভিযোগ, পরিবারের ৭ জনের মধ্যে ২ জনের নাম বাদ গিয়েছে। বাবা জীবন কৃষ্ণ ও তার এক মেয়ের নাম ভোটার তালিকায় নেই। শুনানিতে নথি জমা করেছিলেন, তারপরেও সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ। সেই নিয়ে কয়েকদিন ধরে চিন্তায় ছিলেন জীবন কৃষ্ণ। এই এসআইয়ের এই ইসের জন্য, কাগজপত্রের জন্য নাম ওঠেনি, এটা টেনশন। আমি বলতাম যে আমারই টেনশন হচ্ছে, আমার নাম কেটে গেছে সবকিছু থাকার সত্ত্বেও, আমার আর আমার বাবার, আর সবার নাম আছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আবেদন করতে যান রানাঘাট মহকুমা দপ্তরে। সকাল থেকে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। পরিবারের অভিযোগ, ডকুমেন্ট নিয়ে হয়রান হচ্ছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন জীবন কৃষ্ণ। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা জানান মারা গিয়েছেন। ওই যে এসআইয়ের কাগজ জমা দিতে গিয়ে পড়ে মারা গেছে। আগে একবার জমা দিল, হলো না, আবার জমা দিয়েছে এই অফিসে, এসডি অফিসে রানাঘাটে। না, ওনার কষ্ট হয়ে গেছে বলে ওকে বললাম বসো, আমি লাইনে দাঁড়িয়ে থাকি আর তোমার কাগজপত্র আমি গুছাচ্ছি। তারপর উনি বসে থেকে মুখ সাদে পড়ে গেল। গাড়িতে করে নিয়ে আসলাম, বললো মারা গেছে। এভাবে বৃদ্ধের মৃত্যুর প্রতিবাদে রানাঘাটে পথ আটকে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। সেই ব্যক্তিটা ওখানে হার্ট অ্যাটাকে মারা গেল। একটা ৬৮ বছরের ভোটার, তাকেও পর্যন্ত তার নাম আবার নতুন করে তুলবার জন্য, তাকেও আবার ট্রাইব্যুনালে আবেদন করবার জন্য মহকুমা শাসকের দপ্তরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। হার্ট অ্যাটাকে হঠাৎ করে মারা গেল। বুধবার ক্যাম্প ছিল খাঁ খাঁ, বৃহস্পতিবার উল্টো ছবি, ভিড়ে ভিড়। সকাল থেকেই ঠিক থেকে ভিড়। মালদায় ট্রাইব্যুনালে আবেদন করতে লম্বা লাইন, হয়রানির এক শেষ। আমার কাছে আছে, প্রমাণ আছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড করা আছে আমার, আর স্কুল সার্টিফিকেট আছে। আমার কোনো বাড়ি ঘর নাই, দলিলপত্র কিছু দেখাতে পারবো না। না উঠলে আর কি করবো? তাহলে এবছর আর হবে না, এরপরে এই ক্যাম্পে এসছি, তাহলে উঠানোর জন্য নামতে পারি না। গ্যাস নিয়ে দাঁড়াতে পারি না, বাড়ির লোক নিয়ে এসছে সাথে। ফারাক্কা ছিলাম, ফারাক্কা নদীর ভাঙনে পড়ে ওখান থেকে আমরা গাজলে চলে আসলাম। গাজলে আসার পরে 2 বছর 2 বার যেতে পাইনি ফারাক্কায়। বিশাল অসুখ হয়ে গেছিল, আমি যেতে পাইনি। এখন সেই কারণেই হোক আর যে কারণেই হোক, গোটা ফ্যামিলির আমার নাম আছে, আমার নামটাই নাই ওখানে। যিনি ভোট করাবেন তার নামই বাদ, হুগলির চুঁচুড়ায়। চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে চলছে ট্রাইব্যুনাল আবেদন জমার কাজ। সেই লাইনে দাঁড়িয়ে চুঁচুড়ার এক প্রিজাইডিং অফিসার শেখ জাহাঙ্গীর কবির মণ্ডল। জাহাঙ্গীরের দাবি, 2006 সাল থেকে তিনি প্রিজাইডিং অফিসারের কাজ করে আসছেন। পেশায় শিক্ষক, ধনিয়াখালী সমসপুর স্কুলে ইংরেজি পড়ান। অভিযোগ, এই প্রিজাইডিং অফিসারের 3 ভাইয়েরও নাম ছিল বিচারাধীন তালিকায়। তাদের নাম উঠেছে, কিন্তু প্রিজাইডিং অফিসারের নাম বাদ গেছে বলে দাবি। এদিকে এবারের ভোটের জন্য ইতিমধ্যেই তার 2 বার ট্রেনিং হয়ে গিয়েছে।
আমি 27 তারিখে লিস্টটা আপনাকে দেখাতে হবে, 27/3/2026 জানতে পারলেন? সেখান থেকে আমরা জানতে পারলাম যে আপনি টোটালি ডিলিট হয়ে গেছেন। তার আগে আমাদের অ্যাডজুডিকেশন ছিলাম। কারণটা ওরা বলেছে যে আপনার বাবার সঙ্গে আপনার নামের মিসম্যাচ। আচ্ছা, তার সাথে ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। আমি বার্থ সার্টিফিকেট প্রমাণ হিসেবে আমি অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিয়েছি। আমি অথচ ভোটার নিতে যাব, অবৈধ আমি একজন ভোটার, ভোট নিতে যাব। কমিশন বলছে আমরা ট্রেনিং নিতে পারবেন, কিন্তু এই বিষয়ে পরে আপনাদের জানানো হবে, আপডেট। আমরা কোন ট্রেনিং নিয়ে যান অসুবিধা। আমার তো মনে হয় আমরা ভোট দিতে পারবো, আমার যেটা আশঙ্কা। নিউজ 18 বাংলা।